আমি মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। গুড বয়। এখন একটু আমার চুলগুলো গুছিয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দেন তো প্লিজ। আমি তেল দিয়ে দিব? হ্যাঁ, কেন, কি সমস্যা? আসলে আমি তেল দিতে পারি না। না পারলে শিখে নিন। অন্য লোককে দেখি তারা তাদের বউকে কত আদর করে, মাথায় তেল দিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয়, তাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়, তার কত কেয়ার করে। তো আর আমার কপালটাই পোড়া, একটা ব্যাককল স্বামী আমার কপালে জুটেছে। মানে? একটুও রোম্যান্স জানে না। ওই আপনি জানেন, আমি যদি ছেলে হতাম আর আমার পাশে এত সুন্দর মেয়ে থাকতো, তাহলে আমি কবেই তাকে নিজের বউ বানিয়ে নিতাম। আর আপনি একটা লোক যার কিনা কোনো ফিলিংসই নেই। আপনাকে দেখলেই তো সব ফিলিংস মা মনের ভুলে মনের কথা মুখে চলে আসছে, তাও সময় মতো চুপ হয়ে গেছি। সুমাইয়া যদি বুঝতে পেরে যায় কি বলতে চেয়েছিলাম, তাহলে আজকে আর আমার রক্ষা নেই। তাকে দেখি সুমাইয়ার চেহারাটা আস্তে আস্তে লাল হইতেছে। কি হলো আপনার? ওই আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন? না কিছু না, গলার পানি সব শুকিয়ে গেছে। আজ রাতে দেখবো আপনাকে কে বাঁচায় আমার হাত থেকে। বলেই সুমাইয়া রুম থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ রক্ষা করার মালিক নাই, আজ রাতটা বাঁচিয়ে দাও, না হলে আমাকে ব্লেন্ডার দিয়ে পিষে ফেলবে। শালার এটা পুলিশ না গুন্ডা, এটাই বুঝতে পারি না। আমার সাথেই কেন এমন করে? এসব চিন্তা বাদ দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। যা হবার তা রাতে দেখা যাবে। ফ্রেশ হয়ে এসে ফোন দিলাম হাবিবাকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। হ্যালো, বল। ওই তুই কইরে পেতনি? তোর দুলাভাইয়ের সাথে একটু ঘুরতে বের হয়েছে। ওই তুই বিয়ে করলি কবে? আরে বিয়ে এখনো করি নাই, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো। ও আচ্ছা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে এখন তোমরা সবাই তো ভালো সুখেই আছো। কেন, কি হয়েছে তোর? কি হয়েছে জানোস না? তোরে সামনে পাইলে এখন থাপড়াইয়া গাল দুইটা লাল কইরা দিতাম। কেন জানো কি করেছি আমি? ওলে আমার জানুটা কি সিটির বাইরে আছে নাকি? হুম। তাহলে আসলে আমাকে জানিও, আমি গিয়ে তোমার মাথার চুলগুলো একটা একটা করে টেনে তুলবো। তারপর সেটার পিক ফেসবুকে আপডেট দিব। আর ক্যাপশন কি হবে জানো? না কি? বন্ধুকে ধোকা দেওয়ায় মাথার সব চুল পড়ে গিয়েছে এই পেতনির, সবাই দোয়া করবেন ওর চুলগুলো যেন আবার উঠে। কেমন হবে ক্যাপশনটা? ওই আমি তোরে কি ধোকা দিলাম? তোরা চারজন মিলে আমাকে বরবাদ করে দিয়েছিস। কি করেছি আমি সেটা তো বলবি। আচ্ছা একটা সত্যি কথা বলবি? ওলে আমার বাবুটা, বলো কি জানতে চাও? সুমাইয়ার সাথে আমাদের পরিবারে কি সম্পর্ক? হাবিবা চুপ হয়ে গেল, কিছু হয়তো ভাবতেছে। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো হ্যালো, হোসেন তুই বুঝতে পারতেছিস আমার কথা? তুই বল, আমি সব শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। বলতে বলতে হাবিবা ফোনটা কেটে দিল। আমি বুঝতে পেরেছি পেতনিটা বলা লাগবে, তাই এমন করেছে। একবার ওকে হাতের কাছে পাই, তারপর মজা বুঝাবো। এসব চিন্তা বাদ দিয়ে বই নিয়ে বসে পড়লাম। সামনে ফাইনাল পরীক্ষা, আল্লাহই জানে এই মেয়ের প্যারায় ফেল করে না বসে থাকি। কিছুক্ষণ করার পর সুমাইয়া একটা গ্লাসে করে দুধ নিয়ে রুমে ঢুকলো। আমি সেদিকে খেয়াল না করে পড়তেছিলাম, তখনই সুমাইয়া গ্লাসটা আমার সামনে এনে রাখলো। হিরো, এটা খেয়ে নেন। আমি এসব খাই না। আপনাকে খেতে হবে। যদি না খাই? তাহলে জোর করে খাইয়ে দিতে হবে। বলে সুমাইয়া আমার কোলে বসে গেল। ওর এমন আচরণ দেখে আমি টাসকি খেয়ে গেলাম। আমি উঠে আসতে চাইলাম, কিন্তু সুমাইয়া আমার চেয়ারের দুই দিকে ওর হাত দিয়ে আটকে দেয়। ওই আপনি কি করতেছেন? আমার পাগলটাকে আদর করতেছি। আমি আপনার পাগল হলাম কবে থেকে? যেদিন থেকে আপনি আমার হয়েছেন সেদিন থেকে আমি আপনার পাগলি আর আপনি আমার পাগল। ওই আমি আপনার পাগল হব না, আর আপনার কেউ আমার পাগলি বানানো না। আমি আপনার মনের পাগলি কবেই হয়ে গেছি, এটা আপনি না করলেও আমি জানি। জানলে ভালো, এখন যান, আমাকে পড়তে হবে। পড়া পরে, আগে দুধটা খেয়ে নেন, তারপর না হয় পড়তে বসেন। আমি এসব খাই না। তাহলে আপনার জন্য দুইটা অপশন আছে। কিসের অপশন? হয়তো আপনি দুধটা খাবেন, না হলে আমাকে লিপ কিস করতে হবে। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। কিস করার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো, আর এটা তো দুধই, তাই এটা খেয়ে নেওয়াই ভালো। সুমাইয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে পুরোটা দুধ খেয়ে নিলাম। এই তো গুড বয়। নিন গ্লাসটা, আর যান এখন এখান থেকে। ওকে জানো। সুমাইয়া গালে একটা কিস করে গ্লাসটা নিয়ে চলে গেল। আমি এসব চিন্তা বাদ দিয়ে আবার পড়ায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়া করে গিয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর রুমে ঢুকলো, আমাকে শুতে দেখেই বলে গেল, ওই আপনি বালিশে মাথা রাখলেন কেন? তাহলে কোথায় রাখবো? আপনাকে বিকেলে কি বলেছিলাম? কখন? বলেছিলাম না আপনাকে আমার পেটে মাথা রেখে ঘুমাবেন? সো উঠেন, আমি শুয়ে নেই, তারপর আপনি শুবেন। কি আর করা,
তাই উঠে বসলাম। সুমাইয়া এসে বালিশে শুয়ে পড়ল। কি হলো, শুইতেছেন না কেন?